ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে জুমার খুতবা শোনার জন্যে এবং জুমার সালাহ আদায়ের জন্যে আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রসুলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য অতীব জরুরি। সেই প্রিয় রসুলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি, অবগতিতে আছি, আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এখানে এসে বসে খুতবা শুনছেন, আপনাদের পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য আমি দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়েত বর্ষণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে আল্লাহর জান্নাতের জন্য কবুল করে নিন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের গুরুত্ব, তাকে মানা কত জরুরি। আমরা জেনেছিলাম কোরআনের আয়াতের আলোকে যে রসুলকে মানলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, পাপ ক্ষমা হয়ে যায়, সফলতা পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু ধারণা নিয়েছিলাম এবং আমরা জেনেছিলাম যে নিজেকে কখনো নিরাপদ মনে না করা, সবসময় ভয়ে থাকা যে আমার অবস্থা কি হবে তা আমার জানা নেই, এবং সিয়াম সংক্রান্ত কিছু হাদিস আমরা অনুবাদ করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা কিছু ওসিয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আপনাদের সামনে উল্লেখ করতে চাচ্ছি এবং রমাদান সম্পর্কিত কিছু কথা কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জন্য অতীব জরুরি আপনাদেরকে স্মরণ করিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে রসুলকে মানতে বলেছেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও, এবং রসুল তোমাদেরকে যা নিষেধ করেন তোমরা তা থেকে বাঁচো। এর অর্থ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে কোনো আদেশ করেন তাহলে আমাদেরকে তা বাস্তবায়ন করতে হবে, পালন করতে হবে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যদি কিছু নিষেধ করেন যেটা হারাম করা যাবে না, তাহলে আমাদের জীবন দিয়ে হলেও তা বাস্তবায়ন করতে হবে, কারণ রসুলের আনুগত্যের মধ্যেই আমাদের জন্য সফলতা লুকিয়ে আছে। বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে তারা জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যারা আমার উম্মত তারা কোথায় যাবে? জান্নাতে। তার মানে আমার উম্মত যারা, তারা কেউ বাকি থাকবে না, সবাই জান্নাতে যাবে। তবে তারা জান্নাতে যাবে না যারা আবা করে, অস্বীকার করে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করলো, কে আবা করলো? আবা মানে যে ব্যক্তি বলে আমি রসুলকে মানি না, যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না, সেই আবা করে। তো আমাদের মধ্যে কি এমন কেউ আছে যে বলবে রসুলকে মানি না, জান্নাত মানি না? এরকম কথা কেউ বলবে? বলবে না। সবাই বলে যে আমরা রসুলকে মানি, জান্নাত মানি, এ কথা স্বীকার করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা আবা করে তারা জান্নাতে যাবে না। এজন্য সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসুল, কে বলল নবীকে মানি না, কে বলল জান্নাত মানি না, এ কথা বলল কে? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে চলে গেল। তার মানে আমি যা আদেশ করলাম, আমি যা পালন করতে বললাম, এগুলো যারা পালন করলো ওরা জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো, আমি বললাম এটা হারাম করো না, এটা নিষেধ করো না, এটা জায়েজ নয় করো না, এর পরেও যারা ওই হারামকৃত বিষয়ে জড়িয়ে পড়ল, তারাই আমাকে অস্বীকার করলো, তারা জান্নাতে যাবে না। এই জন্য আমি বলি যে বাংলাদেশের মানুষরা কথার মাধ্যমে রাসূলকে মানে, কিন্তু আমলের মাধ্যমে রাসূলকে ত্যাগ করে, তাই না? যদি জিজ্ঞেস করা হয় আপনি কি রাসূলকে মানেন, ভালোবাসেন, তাহলে সে বলবে হ্যাঁ, আমার জীবনের চেয়ে আমি বেশি রাসূলকে ভালোবাসি। কিন্তু তার কাজ কর্ম দেখলে মনে হয় সে সবচেয়ে বেশি রাসূলকে ঘৃণা করে, কারণ রাসূল যা নিষেধ করেছেন সে তাই বাস্তবায়ন করে। তার মানে আমরা কথার মাধ্যমে রাসূলকে মানি, কিন্তু কর্মের মাধ্যমে রাসূলকে ত্যাগ করি। তিনি বলেছেন সুদ খেও না, তাও খাই। তিনি বলেছেন ঘুষ খেও না, তাও খাই। তিনি বলেছেন হারামে জড়িয়ে পড়ো না, তাও পড়ি। তার মানে রাসূল আমাদেরকে যা নিষেধ করেছেন আমরা তা করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আমার কথা মানে না তারা আবার অন্তর্ভুক্ত, তারা জান্নাতে যাবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করতে চাই, রাসূল যদি কোনো কাজের আদেশ করেন, নিষেধ করেন, তাহলে যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা এখানে কয়েকটি হাদিস উল্লেখ করার ইচ্ছা পোষণ করেছি। যে হাদিসটা অনুবাদ করতে চাচ্ছি এটা একটা ব্যতিক্রম হাদিস। ব্যতিক্রম কেন? হাদিস গ্রন্থে একটা হাদিস আছে যাকে বলা হয়
হাদিসে জিবরিল, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে মানুষদেরকে দিন শিখাবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো প্রশ্ন করেছিলেন এবং রাসূল তার জবাব দিয়েছিলেন। এজন্য আমরা বলি হাদিসে জিবরিল। ঠিক একই রকম আরেকটি হাদিস আছে, প্রশ্ন একই। হাদিসে জিবরিলে যেমন প্রশ্ন এসেছে, এই হাদিসেও ওই প্রশ্নগুলো কিছু এসেছে, তবে উত্তর ভিন্ন। প্রশ্ন এক, উত্তর ভিন্ন, উত্তর এক নয়। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, যখন আপনি ইসলামের দাওয়াত দিলেন, ইসলাম প্রচার করলেন, ইসলাম প্রসার করলেন, তখন কি আপনি একাই ছিলেন না আপনার সাথে আরো কেউ ছিল? একাই নাকি কেউ ছিল? তখন তিনি বললেন, হুররুন ওয়া আবদুন, আমার সাথে ছিল দুজন ব্যক্তি, একজন হলো আজাদ, আরেকজন হলো গোলাম। আজাদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইনি হলেন আজাদ। গোলাম মানে বিলাল রাদিয়াল্লাহু আনহু, ইনি হলেন গোলাম। একজন আজাদ এবং একজন গোলাম। আমার সাথে কেউ ছিল না। আমি যখন ইসলামের দাওয়াত প্রচার করি, প্রসার করি, তখন আমার সাথে যোগ দিয়েছিল আবু বকর, আমার সাথে যোগ দিয়েছিল বেলাল। এরা হলো আমার ইসলামে প্রাথমিক সময়ের সূচনা লগ্নে ছিল। এজন্য সালাফরা এই বাক্য দ্বারা বলেন যে এর অর্থ হলো ইসলাম সব সময় অল্প কিছু লোকের মাধ্যমে শুরু হয়, তারপরে সেটা বিস্তার ঘটে। আমাদের সমাজেও যদি আমরা দেখতে পাই, তাহলে দেখব যে সঠিক আকীদা, সঠিক মানহাজ, সঠিক তরিকার লোক সব সময় অল্প থেকেই শুরু হয়, ঠিক না? প্রত্যেক গ্রামে একজন হয়, তারপরে বাড়তে বাড়তে অনেক হয়ে যায়। এটা হলো ইসলামের একটা সৌন্দর্য, সব সময় হক অল্প থেকে শুরু হয়। আরেকটি ভয়ঙ্কর একটা হাদিস এসেছে, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরবা। ইসলাম শুরু হয়েছে অল্প কিছু লোকের মাধ্যমে, আবার ফিরে যাবে অল্প কিছু লোকের মধ্যেই। এই অল্প কিছু লোকের জন্যেই জান্নাতের সুসংবাদ। তার মানে ইসলাম যেরকম অল্প কিছু লোকের মাধ্যমে শুরু হয়েছে, অল্প কিছু লোকের মাধ্যমে প্রচার প্রসারিত হয়েছে, ঠিক আবার অল্প কিছু লোকের মধ্যে ইসলাম থাকবে। তার মানে বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ হবে, বেশিরভাগ মানুষ আল্লাহর ইবাদত গুজার বান্দা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত গুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমর ইবনে আব্বাস বলেন, আমি এবার জিজ্ঞেস করলাম, মাল ইসলাম, আল্লাহর নবী আপনি বলেন ইসলাম কি? হাদিসে জিবরিলে যদি আপনি লক্ষ্য করেন, মুসলিমের 8 নম্বর হাদিসে, তাহলে দেখবেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন ইসলাম কি, তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা বাক্য পাঠ করা, সালাত আদায় করা, যাকাত দেওয়া, হজ সিয়াম পালন করা, হজ করা, এটা হলো ইসলাম। কিন্তু এই হাদিসে উত্তরটা ভিন্ন। আল্লাহর নবী, জি ইসলাম কি আপনি বলেন? তখন তিনি বললেন তিবুল কালামি ওয়া ইতআমুত তাআম, ইসলাম হলো মার্জিত কথা বলা, ইসলাম হলো অভুক্তকে খাবার দেওয়া, খাদ্য দেওয়া। তার মানে তোমার কথাটা হবে সুন্দর, তোমার কথার মাধ্যমে কাউকে তুমি আঘাত করবে না, কাউকে তুমি কষ্ট দিব না। এইটা হলো মার্জিত কথা। মার্জিত কথা বলার অর্থ অনেকে মনে করে সুন্দর করে গুছিয়ে কথা বলা, এটা হলো মার্জিত কথা বলা। না, মার্জিত কথা বলা হয়
ওইটাকে যেই কথার মাধ্যমে কেউ কষ্ট পায় না। আপনি খুব মিষ্টি করে কথা বললেন, কিন্তু আপনার প্রত্যেকটা কথা মানুষের কলিজায় গিয়ে আঘাত করলো, কষ্ট পেল, তাহলে এই কথা মার্জিত নয়। মার্জিত কথার অর্থ হলো কথার মাধ্যমে কাউকে অপমানিত না করা, কথার মাধ্যমে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য না করা, কথার মাধ্যমে কারো গীবত না করা, কথার মাধ্যমে কারো চগলখড়ি না করা, কথার মাধ্যমে কারো নিন্দা না করা, কথার মাধ্যমে কাউকে কষ্ট না দেওয়া, এটা হলো মার্জিত কথা বলা। এটা হলো ইসলাম। আর হলো অভুক্ত যারা, তাদেরকে খাদ্য খাওয়ানো, যারা খাবার পায়নি, যারা খাদ্য পায়নি তাদেরকে খাদ্য দেওয়া, এটার নাম হলো ইসলাম। তার মানে কেউ যদি জিজ্ঞেস করে যে এই লোকটার ভিতরে ইসলাম আছে কিনা, তাহলে দেখতে হবে তার কথাটা মার্জিত কিনা, সে মানুষকে খাদ্য দেয় কিনা। একটা মানুষ অনাহারে পড়ে আছে, খাবার পায় না, খাদ্য পায় না, তাদেরকে খাদ্য দেয় কিনা। যে ব্যক্তি অনাহারী কোনো লোককে খাবার দেয়, খাদ্য দেয়, তার ইসলাম সুন্দর, তার ইসলাম আছে। যে ব্যক্তি অনাহারীকে খাদ্য দেয় না, মার্জিত কথা বলে না, তার ইসলাম সুন্দর নয়। এই কথাই বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিবুল কালামি ওয়া তাআমুত তাআম, মার্জিত কথা বলা, অভুক্তকে খাবার দেওয়া, এটাই হলো ইসলাম। আমর বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, মাল ঈমান, আল্লাহর নবী আপনি বলেন ঈমান কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাবরু ওয়াস-সামাহা, ঈমান হলো ধৈর্য ধরা, ঈমান হলো দান করা। তার মানে কেউ যদি ধৈর্য ধারণ করে তার ঈমান আছে, কেউ যদি দান করে তার ঈমান আছে, কেউ যদি ধৈর্য ধারণ না করে তার ঈমান নেই, কেউ যদি দান না করে তার ঈমান নেই। পৃথিবীর অধিকাংশ মানুষ এই বাক্যটা বোঝেনি। তারা মনে করেছেন বাংলাদেশে যত সরা আছে, ব্যাখ্যা গ্রন্থ আছে, এই হাদিসের উপরে ব্যাখ্যা করেছেন, তারা অধিকাংশই ব্যাখ্যা করেছেন সবরের অর্থ হলো বিপদে ধৈর্য ধারণ করা, আর জীবন আর দান করার অর্থ হলো আল্লাহর পথে মাল ব্যয় করা। কিন্তু এই ব্যাখ্যাটা ভুল। আপনি ভুল বলার কে? আমরা সালাফি, সালাফদের অনুসরণ করি, তাই আমরা সালাফি। সালাফদের অনুসরণের অর্থ হলো বর্তমান যুগে যারা যেই ব্যাখ্যা দেবে ওই ব্যাখ্যা নিতে হবে। এটা সালাফি মানহাজের পরিপূর্ণ হক আদায় হয় না। এই হাদিসের ব্যাখ্যা সাহাবীরা কি করেছেন, এই হাদিসের ব্যাখ্যা তাবিরা কি করেছেন, অবশ্যই এই বাক্যের ব্যাখ্যা সাহাবীরা করেছেন, অবশ্যই এই বাক্যের ব্যাখ্যা তাবিরা করেছেন। তাহলে তাদের ব্যাখ্যা কি? তাদের ব্যাখ্যা মেনে নেওয়ার নাম হলো সালাফি। তাহলে তাদের ব্যাখ্যায় ফিরে যাই। সালাফরা বলছেন, সাহাবীরা বলছেন, তাবিরা বলছেন, এই সবরের অর্থ হলো তিনটা। একটা হলো ইবাদত করতে গিয়ে কষ্ট হয়, হয় না? হজ করতে গিয়ে কষ্ট হয় না? সিয়াম পালন করছেন আপনারা, কষ্ট হচ্ছে না? না খেয়ে থাকতে হচ্ছে। তাহলে ইবাদত করতে গিয়ে যে কষ্ট হয়, এই কষ্টে ধৈর্য ধারণ করা, এটার নাম সবর, একটা অর্থ। আরেকটা অর্থ হলো আমাদের উপরে বিপদ আসে, ওই বিপদে ধৈর্য ধারণ করা, এটা হলো সবর, এটা হলো আরেকটা অর্থ। তখন সালাফরা বলছেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হলো তুমি ইচ্ছা করলে পাপ করতে পারো, ইচ্ছা করলে মানুষের উপরে জুলুম করতে পারো, ইচ্ছা করলে অন্যায় করতে পারো, ইচ্ছা করলে গীবত করতে পারো, ইচ্ছা করলে চগলখড়ি করতে পারো, ইচ্ছা করলে চুরি করতে পারো, ডাকাতি করতে পারো। এগুলো না করে পাপ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা, এর নাম হলো সবর। তার মানে কেউ যদি মনে করে যে আমি সবর অবলম্বন করি, তাহলে তাকে পাপ থেকে বাঁচতে হবে। সে যদি পাপ থেকে বাঁচতে না পারে, তার সবর নেই। আর যে পাপ থেকে বাঁচতে পারে, তার সবর আছে। এটার নাম হলো সবর। আর দান করার অর্থ কি? সাহাবীরা বলতেন
এই দানের অর্থ হলো জীবন দান করা। আমরা বুঝতাম যে জীবনকে দান করতে হয়, তাই আমরা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিতাম। টাকা পয়সা দান করা এটাও একটা অর্থ আসে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হলো জীবন এবং সময় দান করা। ঈমান দান করলে ঈমানের উচ্চ গেট সম্পূর্ণ হয়ে যাবে, এটা কেমন কথা? এই জন্য এই বাক্যের অর্থ হলো জীবন দান করা। যারা আল্লাহর পথে জীবন দান করে, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেয় এবং যারা পাপ থেকে বেঁচে থাকে, তাদের ঈমান আছে, তারা ঈমানদার, তারা পাক্কা ঈমানদার। যারা পাপ থেকে বাঁচতে পারে না, যারা অন্যায় থেকে বাঁচতে পারে না, যারা অশ্লীলতা থেকে বাঁচতে পারে না, যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে না, তাদের মধ্যে পরিপূর্ণ ঈমান নেই। এই জন্য পরিপূর্ণ ঈমানদার হতে গেলে অবশ্যই আপনাকে পাপ থেকে বাঁচতে হবে, অবশ্যই আপনাকে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এখন কি হচ্ছে? ফিলিস্তিনের মাটিতে মুসলিমরা ইসরায়েলিদেরকে তাদের তাম পৃথিবী থেকে বয়কট করে দিল, কোনো যাওয়ার জায়গা নেই। ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে দয়া করে সহানুভূতি দেখিয়ে একটু জায়গা করে দিল। পরবর্তীতে কি করলো? তারা দখল করে মুসলমানদের উপরে অত্যাচার করছে, নির্যাতন চালাচ্ছে। এখন মুসলমান যদি কিছু করে তাহলে তাম পৃথিবীর সমস্ত মিডিয়া অধিকাংশই তারা বলে এরা হলো সন্ত্রাসী। তার মানে আমার বাড়িতে আমি একজনকে দাওয়াত দিলাম, সে আমার বাড়িতে এসে আমার বাড়ি দখল করে নিল। এখন যদি আমি বলি আমার বাড়ি থেকে বের হ, তাহলে আমি নাকি সন্ত্রাসী। মানে আমার বাড়ি থেকে আমি যদি বের করতে বলি তাহলে আমি হয়ে যাই সন্ত্রাসী। এটা হলো মিডিয়ার কারসাজি। তার মানে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, আর তাম পৃথিবীর মুসলমানেরা বসে বসে দেখছে আর বলছে যে আমরা একটু দোয়া করি। মানে জিহাদের তামান্না আমাদের অন্তরের ভিতরের দিকে কি হয়ে গেছে? মরে গেছে। এই জন্য মিশকাত 5369 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে তোমাদের বিরুদ্ধে অন্যান্য মুসলিম জাতিরা ঐক্যবদ্ধ হবে, একত্রিত হবে, ওই রকম ভাবে যেরকম দস্তরখানায় খাবার খাওয়ার জন্য মানুষ একত্রিত হয়। দস্তরখানা দেখেন না, টেবিল বা দস্তরখানা যখন বিছানো হয় তখন চতুর্দিক থেকে মানুষ ওই টেবিলে যোগ দেয়, ওই দস্তরখানায় যোগ দেয়, চতুর্দিক থেকে মানুষ এসে বসে যায়। এরকম অবস্থা হবে। তার মানে ওই দস্তরখানাটা হলো মুসলিম আর চতুর্দিক হলো অন্যান্য জাতি। যেরকম দস্তরখানার দিকে, টেবিলের দিকে, খাবারের মঞ্চের দিকে মানুষরা একত্রিত হয়ে তারা খাবার খাওয়ার জন্য একত্রিত হয়, ঠিক তোমরা মুসলমান, তোমাদের বিরুদ্ধে সমস্ত জাতি ঐক্যবদ্ধ হবে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় অল্প হব? আমরা কি কম হব যেই কারণে আমাদের অবস্থা এমন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের অবস্থা হবে অনেক বেশি, তোমরা বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। স্রোতে ভেসে যাওয়া আবর্জনা মানে ওর কোনো মূল্য নেই, ওই ইচ্ছা করলে দাঁড়াতে পারে না, ওই ইচ্ছা করলে স্রোতের বিরুদ্ধে হাঁটতে পারে না, উঠতে পারে না, আসতে পারে না, ওর কোনো ক্ষমতা নেই। স্রোত তাকে যেদিকে নিয়ে যায় ওই দিকে চলে যায়, খড়খটার মতো, ওর কোনো ক্ষমতা নেই। ঠিক তোমরা মুসলমান যারা, তোমাদের অবস্থা হবে ওই স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। তোমরা কিছু করতে পারবে না, তোমরা দাঁড়াতে পারবে না, তোমাদের মেরুদণ্ড ভেঙে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কেন এমনটি হবে? তখন তিনি বললেন, আল্লাহ তোমাদের কলবের ভিতরে ওহন ঢুকিয়ে দেবে। সাহাবীরা বললেন, ওহন মানে কি? তখন তিনি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত।
ওহন হলো দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে, যখন তোমাদের অন্তরের ভিতরে দুনিয়াকে জায়গা করে দেবে, যখন তোমরা মৃত্যুকে অপছন্দ করবে, ঠিক তখনই অন্য জাতি তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হবে। দেখেন আপনারা, আমার অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত সবচেয়ে বেশি। আমরা আশ্চর্যজনক মানুষ। হাদিস মিলে যাচ্ছে 5383 নম্বর হাদিস, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা সময় আসবে, অন্ধকার রাতের কালো অন্ধকারে যেরকম কিছু দেখা যায় না, বৃষ্টির মতো ফিতনা নিপতিত হবে অন্ধকার রাতের মতো করে। অন্ধকার রাতে যেমন কিছু দেখা যায় না, ফিতনা যখন নিপতিত হবে তখন তোমরা কিছু দেখতে পারবে না। ফিতনা নিপতিত হবে, তখন একটা লোক সকালে থাকবে ইমানদার, সন্ধ্যায় হয়ে যাবে কাফের, সন্ধ্যায় থাকবে ইমানদার, সকালে হয়ে যাবে কাফের। দুনিয়া, কেন? সে দিন দিয়ে দুনিয়াকে বিক্রি করে দেবে, দুনিয়াকে দুনিয়ার কাছে দিন বিক্রি করে দেবে, দুনিয়া দিয়ে দিনকে বিক্রি করে দেবে। দিনের মূল্য তার কাছে নেই, দুনিয়ার মূল্য তার কাছে বেশি। আপনি সমাজের দিকে লক্ষ্য করে দেখেন, অধিকাংশ মানুষ আজকে দুনিয়া নিয়ে দিনকে বিক্রি করে দিচ্ছে, দিনকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমরা মুসলমানেরা যারা যেভাবে পারি, যেভাবে আমাদের উপরে সাধ্য আছে, সাধ্য মোতাবেক আমাদের মুসলিম ভাই পৃথিবীর যেই প্রান্তে তারা নির্যাতিত হোক, তাদের পাশে দাঁড়ানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তার মানে আমাদেরকে যে কোনো মূল্যে মুসলমানদের সামনে মুসলমানদের সাথে দাঁড়াতে হবে, মুসলমানদের সহযোগিতা করতে হবে, আমাদের ভাইদেরকে সহযোগিতা করতে হবে। আমরা যদি করতে না পারি, তাহলে ওই বিপদ একদিন আমাদের ঘাড়ের উপরেও চেপে বসবে। এই জন্য আমাদের জরুরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের ভিতরে জিহাদের তামান্না রাখা উচিত, যে আমরা হয় আল্লাহর পথে জীবন দিব, না হলে আমরা গাজী হব, না হলে আমরা শহীদ হব। আমাদের একটা তামান্না থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি কোরআন এবং হাদিস ঘেটে একটা সমাধান পেয়েছি, যে পৃথিবীর মানুষ যদি 5টা কাজ করে, যেমন বাংলাদেশের মানুষ যদি এই 5টা কাজ করে, তাহলে বাংলাদেশের মানুষ কল্যাণ পাবে। ফিলিস্তিনের মানুষেরা যদি 5টা কাজ করে, তারা কল্যাণ পাবে। পৃথিবীর যারাই এই 5টা কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কল্যাণ দান করবেন। 1, আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি ঈমান আনা? আল্লাহর প্রতি। আর সালাফরা বলছেন, আল্লাহ এক এটা বিশ্বাস করাটাই আল্লাহর প্রতি ঈমান নয়, তাওহীদ প্রতিষ্ঠা করা এটা হলো আল্লাহর প্রতি ঈমান। তার মানে 1 নম্বর হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, 2 নেক আমল করা, আমলে সালেহ করা, সুন্দর আমল করা, ভালো আমল করা, 3 সৎ কাজের আদেশ দেওয়া। তার মানে মানুষ মানুষকে সৎ কাজের আদেশ করবে, তোমরা এটা পালন করো। 4 অসৎ কাজে নিষেধ করা, মানুষ মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। 5 পাপ থেকে বেঁচে চলা, পাপের ধারে কাছেও তারা যাবে না। যেই জাতির লোকেরা এই 5টা কাজ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেতা দান করবেন। তার মানে আপনি চাচ্ছেন যে মুসলিম শাসক হয় না কেন, মুসলিম নেতা হয় না কেন, আমাদের আমির হয় না কেন? 2টি কাজ না করার কারণে হয় না। 1 তাওহীদ প্রতিষ্ঠা না করা, 2 সৎ আমল না করা। যতক্ষণ পর্যন্ত মানুষ তাওহীদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করবে, তাওহীদ প্রতিষ্ঠা না করবে, সৎ আমল না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নেতা দিবে না। ঠিক আপনি সৎ আমল করেন, তাওহীদ প্রতিষ্ঠা করেন, এর জন্য কাজ করেন, আল্লাহ তাআলা আপনাকে নেতা দান করবেন। অতএব সফলতা পাওয়ার জন্য এগুলো আমাদের জরুরি। আমরা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঈমান হলো ধৈর্য ধরা, মানে পাপ থেকে বেঁচে চলা। ঈমান হলো দান করা। আমার বলেন, আমি এবার প্রশ্নকে ঘুরিয়ে দিলাম, তাই আমি জিজ্ঞেস করলাম, আইউল ঈমানি আফদল? আল্লাহর নবী আপনি বলেন
সবচেয়ে ভালো ঈমান কোনটি? কোন ঈমান সবচেয়ে ভালো? ঈমান তো আছে, ইসলাম তো আছে। এই ইসলামের ভিতরে আইয়ুল ইসলামি আফদল, আইয়ুল ঈমানি আফদল, সবচেয়ে ভালো ইসলাম কোনটা, সবচেয়ে ভালো ঈমান কোনটা আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান দ্বারা কারো ক্ষতি করে না, হাতের দ্বারাও কারো ক্ষতি করে না, জবান দ্বারাও কারো ক্ষতি করে না, এর ইসলাম সবচেয়ে ভালো। তার মানে কিসের দ্বারা ক্ষতি করে না? হাতের দ্বারা যত ক্ষতি হতে পারে এগুলো সে করে না, জবানের দ্বারা যত ক্ষতি হতে পারে এগুলো সে করে না। এটা হলো ইসলাম, এটা হলো সুন্দর ইসলাম। এই জন্য একটা হাদিস মনে পড়ে গেল, 2564 নম্বর হাদিস মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা নিজেদের মধ্যে দালালি করে দাম বাড়ায় দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারু পিছনে লেগো না, পিছনে লেগে তার দোষ ত্রুটি বের করার চেষ্টা করো না, ওয়ালা ইয়াবি বাতুকুম আলা বাইবাত, তোমরা কারো কেনা বেচার সময় আগ বেড়ে কেনা বেচা করো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখযিলুহু, মুসলমান মুসলমানকে সহায়হীনভাবে সম্বলহীনভাবে ছেড়ে দিতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় প্রতিপন্ন করতে পারে না, এটা মুসলমান করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এ কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিহাসবি মারইম মিনাশ শাররি আইয়াহকিরু আখাহুল মুসলিম, প্রত্যেক মুসলমানের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে খারাপ বলে। তার মানে আমি মুসলমান, আরেকজন মুসলমানকে যদি খারাপ বলি তাহলে ও খারাপ নয়, আমি খারাপ। কেন আমি আরেকজন মুসলমানকে খারাপ বললাম? কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরতুহু, প্রত্যেক মুসলমানের উপরে হারাম। কোন মুসলমান কোন মুসলমানের রক্ত বের করতে পারে না, কোন মুসলমান কোন মুসলমানের সম্পদ মেরে দিতে পারে না, নষ্ট করতে পারে না, কোন মুসলমান কোন মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না, এটা হতে পারে না। এটা হলো মুসলমানদের আদর্শ। তাই আল্লাহর নবী বললেন, ইসলাম, উত্তম ইসলাম হলো যার জবান দ্বারা, যার হাত দ্বারা কারো ক্ষতি করে না। তার মানে আপনি জবান দ্বারা কারো ক্ষতি করবেন না, হাত দ্বারা কারো ক্ষতি করবেন না। বোঝা যাচ্ছে আপনার ইসলামটা উত্তম, আপনার ইসলামটা সুন্দর। আমার বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, আইয়ুল ঈমানি আফদল, আল্লাহর নবী আপনি বলেন সবচেয়ে ভালো ঈমান কোনটা, কোন ঈমান সবচেয়ে ভালো? তখন তিনি বললেন, খুলুকুন হাসান, সৎ স্বভাব, সৎ চরিত্র। যার চরিত্র স্বভাব ভালো তার ঈমান ভালো। আমরা মনে করেছি এই চরিত্রের অর্থ হলো আমাদেরকে চরিত্রবান হতে হবে, কিন্তু সাহাবেরা বলতেন এর অর্থ এটা নয়, এই খুলুকুন হাসানের অর্থ এটা নয়, এই খুলুকের অর্থ অন্য কিছু রয়েছে। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। সবচেয়ে ভালো চরিত্র কার? নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে রাসূলের চরিত্র কেমন? তখন তিনি বললেন, সম্পূর্ণ কোরআন। তার মানে কোরআনের ভিতরে যা আছে তোমরা যদি তা মেনে নাও তাহলে রাসূলের চরিত্র হলো সম্পূর্ণ কোরআন। তার মানে কেউ যদি রাসূলের চরিত্র দেখতে চায় তাহলে যেন পুরো কোরআন দেখে, পুরা সম্পূর্ণ কোরআনে যা পাবে ওটাই হচ্ছে রাসূলের চরিত্র। এই জন্য সালাফরা বলেন এই খুলুকুন হাসানের অর্থ হলো সম্পূর্ণ কোরআন মেনে চলা।
আপনি এক আয়াত মানবেন আর এক আয়াত মানবেন না, এমনটা হতে পারে না। আপনি কোরআনের সম্পূর্ণ কোরআনকে মেনে চলবেন, এটা হলো খুলুকুন হাসান। তার মানে আপনার চরিত্র ভালো, আপনার উত্তম চরিত্র আপনি যদি কোরআনকে মেনে চলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আসলে আমরা দেখতে পাচ্ছি সময় খুব সংক্ষিপ্ত, আমরা সিয়ামের উপরে কিছু মাসালা নিয়ে কথা বলার চেষ্টা করব। এই জন্য আমরা এই হাদিসকে সম্পূর্ণ অনুবাদ করতে না পারার কারণে দুঃখিত। আমরা এটা অনেক লম্বা হাদিস, 3 ভাগের 1 ভাগ আমরা অনুবাদ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলে আনার তৌফিক দান করুন। আপনারা এই হাদিসটা পাবেন মিশকাতের 46 নম্বরে এবং মুসনাদে আহমদের 18942 নম্বরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে কোরআন এবং সুন্নাহর পথে অটল থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে সংক্ষিপ্ত কিছু মাসাইল। আমি অনেক সুন্দর করে আপনাদের জন্য উপস্থাপনা করার চেষ্টা করব যাতে বোঝাটা সহজ হয়। আমরা 3টি বিষয়ে আলোচনা করাটা জরুরি মনে করছি। কেন? কারণ আজ রাত থেকেই শুরু, তা হচ্ছে লাইলাতুল কদর। বেজোর রাতের এক রাত্রে রয়ে গেছে। এটা আজকে রাত্রেও হতে পারে, 23-এও হতে পারে, 25-এও হতে পারে, 27-এও হতে পারে, 29-এর রাত্রেও হতে পারে। এই জন্য আমরা লাইলাতুল কদর সম্পর্কে কিছু কথা বলবো। এরপরে ইতিকাফ, আমাদেরকে অবশ্যই অনেককে ইতিকাফে বসার জন্য চেষ্টা করতে হবে, ইতিকাফ সংক্রান্ত কিছু মাসালা। এবং আমাদেরকে রমাদানে আরেকটি কাজ করতে হয়, সেটা হলো ফিতরা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সময়ে বারাকা দান করেন তাহলে আমরা 3টা বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। লাইলাতুল কদর, লাইলাতুল কদর এর মর্যাদাটা কি এবং এর বৈশিষ্ট্য কি, এর ফজিলত কি, এটা আমরা জানতে চাই। যে লাইলাতুল কদর এর মর্যাদা আল্লাহ কতটুকু দিয়েছেন, এর ফজিলত আল্লাহ কতটুকু দিয়েছেন, এর বৈশিষ্ট্য আল্লাহ কতটুকু দিয়েছেন, আমরা যদি জানতে চাই তাহলে আমরা দেখব যে 6টা বিষয় আমরা জানতে পারি। 1 নম্বর হচ্ছে লাইলাতুল কদরের মর্যাদা ফজিলত অপরিসীম, অর্থাৎ এই রাতে আল্লাহ তাআলা পুরা সম্পূর্ণ কোরআনকে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন। অর্থাৎ এই রাতেই আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআন নাজিল করেন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে। তাছাড়া অন্য আরেকটি মত আছে যে এই রাতেই কোরআন নাজিল শুরু হয়। অর্থাৎ আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল শুরু করেন তখন তা এই লাইলাতুল কদরের রাত ছিল। পরবর্তী আরও অনেক কিছু জানা যায়। এই একটা রাত 1000 মাস ইবাদতের চেয়ে উত্তম। আমরা গত সপ্তাহে বুঝিয়েছিলাম যে 1000 মাস বলতে কাদের ইবাদত? আমরা জেনেছিলাম একটা ফেরেশতা 1000 মাস ইবাদত করলে যেরকম নেকি হয়, যারা ওই রাত পাবে আল্লাহ তাআলা তাদেরকে ওই নেকিটা দান করবেন। এই রাতে পৃথিবীতে অসংখ্য মালাক নেমে আসে এবং তারা তখন দুনিয়ার জন্য কল্যাণ, রহমত, বরকত বর্ষণ করতে থাকেন, যেটা সূরা কদরের 4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন এটা শান্তি বর্ষণের রাত। অর্থাৎ যেটা লাইলাতুল কদর হবে ওই রাতে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করেন এবং এই রাতে ইবাদত গুজার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শোনায়। তার মানে তোমরা যারা লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য চেষ্টা করছো, যারা পেয়ে যায় তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে দিলেন। এই রাতের ফজিলত বর্ণনা করে একটি সূরা নাজিল হয়েছে, সূরা কদর। এই রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের পাপগুলো ক্ষমা হয়ে যায়। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি।
যেই ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জাগরণ করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তার মানে আমরা এর মর্যাদা, বৈশিষ্ট্য এবং ফজিলত জানতে পারলাম। এবার আমরা জানব কোন রাত্রি লাইলাতুল কদর, এটা আমরা কিভাবে বুঝব। এই রাতটি হচ্ছে রমজান মাস। এই রাতের ফজিলত কিয়ামত পর্যন্ত জারি থাকে, অর্থাৎ এই রাতটি রমজানের শেষ দশকে হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো। এর জন্য সালাফরা বলতেন, খালি বেজর রাতগুলোতে জাগবে এটাই তাদের জন্য বিধিসম্মত নয়, তারা শেষ দশকের রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করবে, এটা তাদের জন্য জরুরি। তবে বেজর রাতগুলোতে পাওয়া যায়, হাদিসগুলো থেকে জানা যায়। তবে উত্তম হলো সম্পূর্ণ শেষ 10 দিন 10 রাত জাগরণ করা। এই রাত রমজানের শেষ 7 দিনে হওয়ার সম্ভাবনা বেশি, এবং 21-এও হতে পারে, 23-এ হতে পারে, 25-এ হতে পারে, 27-এ হতে পারে, 29-এ হতে পারে। এখন প্রশ্ন হলো, এই রাত অস্পষ্ট কেন? আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে কোরআনের আয়াতের ভিতরে স্পষ্ট বলে দিতে পারতেন যে 21-এর রাত, 25-এর রাত, 23-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, কিন্তু তা না করে আল্লাহ তাআলা অস্পষ্ট করলেন কেন, জানালেন না কেন? সালাফরা বলতেন, এই রাতের পুরস্কার লাভের আশায় কে কত বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং কত সচেষ্ট হতে পারে, আর কে নাফরমান ও অলসে ঘুমিয়ে রাত কাটায়, সম্ভবত এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা এই রাতকে গোপন রেখেছেন, এই রাতকে অস্পষ্ট রেখেছেন। তার মানে আল্লাহ তাআলা ইবাদত গুজার বান্দাদেরকে খোঁজার জন্যে এবং নেককার যারা তাদেরকে আরো কল্যাণ দেওয়ার জন্যে, কারা নেকের কাজ করে আর কারা ঘুমিয়ে আলস্যে ইবাদত না করে কাটায়, এটা আল্লাহ বোঝার জন্যেই এটা গোপন রেখেছেন, যা আমরা বুখারীর 49, 2023 এবং 6049 নম্বর হাদিসে পেয়ে যাব। এবার প্রশ্ন হলো, আমরা কিভাবে বুঝব যে আজকের রাত লাইলাতুল কদর? এটা কিন্তু বোঝার কিছু আলামত আছে। বোঝার আলামতগুলো কি? আমরা 7টা আলামত হাদিস দ্বারা পেয়েছি। একটা আলামত হলো যে রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। তার মানে যেই রাতটা লাইলাতুল কদর হবে ওই রাত গভীর অন্ধকার হবে না। তার মানে ফর্সা ফর্সা থাকবে, দেখা যাবে, মানুষ মানুষকে দেখতে পারবে, অন্ধকার থাকবে না, অন্ধকার মুক্ত রাত হবে। এটা হলো একটা আলামত। দ্বিতীয় আরেকটা আলামত হলো যে গরম এবং শীতের তীব্রতা থাকবে না। তার মানে ওই রাতে খুব গরম তাও হবে না, আবার প্রচণ্ড শীত তাও হবে না। শীতও নয়, গরমও নয়। কি হবে? মানুষের শান্তির জন্যে যতটুকু আবহাওয়া হলে মানুষ শান্তি ফিল করে, ঠিক ওই রাত ওই রকম হবে, মানুষের শান্তি লাগবে, না গরম না ঠান্ডা। এই রাতের আরেকটা 3 নম্বর আলামত হলো মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। অর্থাৎ এত সুন্দর বাতাস প্রবাহিত হবে যে বাতাসটা গায়ে লাগলেই শান্তি লাগবে, আরাম লাগবে, সুন্দর লাগবে। ওই রাতে এমন বাতাস প্রবাহিত হবে, এবং সেই রাতে ইবাদত করে মানুষ খুব তৃপ্তি পাবে। অন্যান্য রাতে ইবাদত করলে অলস্যতা লাগে, আলস্যভাব হয়, ঘুমের ভাব ধরে। কিন্তু লাইলাতুল কদর যে রাতে হবে, ওই রাতে যারা ইবাদত করবে তারা ইবাদতে অন্য অন্য রাতের চাইতে বেশি শান্তি পাবে। তার মানে এটাও একটা বোঝার আলামত। 5 নম্বর আলামত হলো কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ হয়তো স্বপ্নের মাধ্যমে ওই রাত্রে দেখিয়ে দিতে পারেন। 6 নম্বর হলো ওই রাতে বৃষ্টি হবে, অর্থাৎ হালকা বৃষ্টি নিপতিত হবে। খুব বৃষ্টি হবে না, যেই বৃষ্টির কারণে মানুষের কষ্ট হয় এরকম বৃষ্টি হবে না। হালকা ধরনের
সুন্দর বৃষ্টি হবে, যেটা মানুষের জন্য ক্ষতিকারক নয়। এরপরে ওই রাত চলে যাবার পরে সকালের হালকা আলো রশ্মি সহ সূর্যোদয় হবে, যা পূর্ণিমার চাঁদের মতো মনে হবে। তার মানে ওই রাতের পরবর্তী সকালটা এত সুন্দর হবে, যেমন সূর্য উঠলে তার তেজস ক্রিয়ার কারণে মানুষের কষ্ট হয়, ওইটা ওই রকম হবে না। ওই দিন মানুষের গায়ে সূর্য লাগবে না, তার মানে মানুষ বুঝতে পারবে না, মানুষ এটাই বুঝতে পারবে যে আজকের সূর্য কত আরামদায়ক, আনন্দদায়ক। ওটা লাইলাতুল কদরের পরবর্তী দিনটা সূর্যোদয় পূর্ণিমা চাঁদের মতো মনে হবে, আরামদায়ক লাগবে। এই হলো 7টা লাইলাতুল কদর বোঝার আলামত। আমরা কিভাবে বুঝব যে লাইলাতুল কদর কিনা? রমজানের শেষ 10-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধরনের ইবাদত করতেন তার কিছু উদাহরণ হলো, প্রথমত তিনি সারা রাত জাগরণ করতেন। 20 রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রমাদানের এই রাতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগরণ করার চেষ্টা করতেন। তারপরে তিনি লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন, হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করার জন্যে। তারপরে কদরের রাতের ইবাদতের সুযোগ যেন হাতছাড়া না হয়, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন ইতিকাফ করে মসজিদে কাটাতেন। লাইলাতুল কদরে আমরা কি ইবাদত করতে পারি? 1 নম্বর হচ্ছে নিজের রাত জেগে ইবাদত করা এবং নিজের অধীনস্থ এবং অন্যদেরকে জাগিয়ে ইবাদতে উদ্বুদ্ধ করা। তার মানে আমি ওই রাতটাতে জাগরণ করব, আমার যারা অধীনস্থ, তার মানে আমার স্ত্রী, আমার ভাই, আমার অধীনে যারা রয়েছে, আমার কর্মচারী, তাদেরকে উদ্বুদ্ধ করা যে তোমরাও এই রাতটাকে জাগরণ করো। লম্বা সময় নিয়ে তারাবি আদায় করা, এইসব সলাতে কিরাত এবং রুকু সেজদা লম্বা করা, রুকু থেকে উঠে এবং 2 সেজদার মধ্যে আরেকটু বেশি সময় অতিবাহিত করা এবং ওই সময়ে কিছু দোয়া পাঠ করা। কেন? কারণ ওই সময় কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সেজদার মধ্যে তাসবিহ পাঠ শেষে দোয়া করা, তার মানে যখন তাসবিহ পাঠ শেষ হয়ে যাবে তখন সে যা দোয়া তার মনে চায় সে করার চেষ্টা করবে। বেশি বেশি করে তওবা করা, আস্তাগফিরুল্লাহ পড়া, তারপরে যে সাইয়্যিদুল ইস্তিগফার আছে, ইস্তিগফারের সর্দার, এটা বেশি বেশি করে পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, একাগ্র চিত্রে দোয়া করা এবং আরও অনেক কাজ রয়েছে যারা লাইলাতুল কদরে করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। আরও অনেক মাসালা রয়েছে, সময়ের ব্যবধানে আমরা দ্বিতীয়তে চলে যাচ্ছি। ইতিকাফ। ইতিকাফ কি? ইতিকাফের হুকুমটা কি? ইতিকাফ হলো দুনিয়াবি সকল কাজ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। আর ইতিকাফ হলো সুন্নাত। তার মানে ইতিকাফ কি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে দুনিয়াবি সমস্ত কাজ থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করার জন্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। এখন আপনি মসজিদে ঢুকলেন ইতিকাফ করার জন্যে, মনে করেন সারা দিন আপনারা যেই 10-12 জন বসেছেন, ওর বদনাম এর কাছে, তার বদনাম তার কাছে, এইভাবে আপনারা করলেন, তাহলে কি ইতিকাফ হলো? ইতিকাফ হলো না তো। আপনি সব দুনিয়াবি কাজ থেকে আপনি মুক্ত হয়ে ইতিকাফে বসে আপনি ব্যবসার তদন্ত করা শুরু করলেন। এই এটা কর, এই সেটা কর, এদিকে যা সেদিকে যা, এটা কর সেটা কর, সব কিছু করতে রইলেন, তাহলে কি আপনার ইতিকাফ হলো? সব কিছু থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, ইবাদত করার জন্যে মসজিদে অবস্থান করাকে বলা হয় ইতিকাফ। আর ইতিকাফের বর্ণনা অবস্থান হলো সুন্নাত। ইতিকাফের ফজিলত কি? এটার সবচেয়ে বড় ফজিলত হলো লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ইতিকাফের উদ্দেশ্য কি? দুনিয়াদারির ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে বিনয় নম্রতায় নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করে দেওয়ার জন্যে এবং লাইলাতুল কদরের ইবাদত তালাশ করার জন্যে
ইতিকাফ এর উদ্দেশ্য, ইতিকাফের জন্য শর্ত কি, অর্থাৎ কয়টা শর্ত থাকলে একজন মানুষ ইতিকাফ করতে পারবে। 1 নম্বর হলো মুসলমান হওয়া, ওই ব্যক্তিকে মুসলিম হতে হবে। 2 নম্বর হলো জ্ঞান থাকা, পাগলের জন্য ইতিকাফ শর্ত নয়, তার জ্ঞান আকল থাকতে হবে। 3 নম্বর বড় নাপাকি থেকে পবিত্র থাকতে হবে, গোসল ফরজ হলে সাথে সাথে গোসল করে নিতে হবে। 4 নম্বর হলো মসজিদে ইতিকাফ করতে হবে। কাজেই কাফের, মুশরিক, অবুজ, শিশু, পাগল, অপবিত্র লোক, হায়েজ নিফাস অবস্থায় নারীদের ইতিকাফ শুদ্ধ নয়। ইতিকাফের রুকন হলো 2টি, একটা হলো নিয়ত করা, আরেকটি হলো মসজিদে অবস্থান করা। নিজ বাড়িতে অথবা অন্য কোথাও ইতিকাফ করলে ইতিকাফ শুদ্ধ হবে না। ইতিকাফ কোথায় করতে হবে? মসজিদে করতে হবে। ইতিকাফ অবস্থায় এখানে আরেকটা মাসালা, মেয়েরা কি নিজ বাসগৃহে ইতিকাফ করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নারীরা মসজিদে ইতিকাফ করতেন। কোথায় ইতিকাফ করতেন? মসজিদে, বাড়িতে ইতিকাফ করতেন না। এই জন্য মেয়েদের বাড়িতে ইতিকাফ শুদ্ধ নয়। ইতিকাফ অবস্থায় অনেক নিষিদ্ধ কাজ আছে, যেমন স্বামী স্ত্রী মিলন যাবে না, প্রবৃত্তি সহ স্ত্রীকে চুমো খাওয়া যাবে না, স্পর্শ করা যাবে না, মসজিদ থেকে বের হওয়া যাবে না, বেচা কেনা করা যাবে না, চাষাবাদ করা যাবে না, এমনকি রোগীর সেবাও করা যাবে না, এমনকি জানাজায় অংশগ্রহণের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না। বের হলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। তার মানে আপনি জানতে পারলেন ওই লোকটা মারা গেছে, তার জন্য আপনি দোয়া করার জন্য বের হলেন, ইতিকাফ বাতিল। অথবা আপনি তার জানাজার সালাত আদায় করার জন্য বের হলেন, আপনার ইতিকাফ বাতিল। অথবা বেচা কেনার জন্যে, কিছু কেনার জন্যে অথবা কিছু বেচার জন্য বের হলেন, আপনার ইতিকাফ বাতিল। অথবা আপনি চাষাবাদ করার জন্য, দুনিয়াবি কাজ কারবার করার জন্য বের হলেন, আপনার ইতিকাফ বাতিল। এগুলো করলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। বিশেষ প্রয়োজনে ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বের হতে পারবে, যেমন মসজিদের গণ্ডির মধ্যে ব্যবস্থা না থাকলে শুধু মানবিক প্রয়োজনে, যেমন প্রস্রাব, পায়খানা, খাওয়া দাওয়া, পবিত্রতা অর্জনের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েজ। যেমন মনে করেন মসজিদেই গোসলখানা আছে, মসজিদের সাথেই বাথরুমের ব্যবস্থা আছে, তাহলে আপনি বাহিরে যেতে পারবেন না। আপনি যদি বলেন যাই বাহির থেকে অজু করে আসি, না, আপনার ইতিকাফ বাতিল হয়ে যাবে। কেন? মসজিদে অজু করার জায়গা আছে। আপনি যদি বলেন যাই বাহির থেকে বাথরুম করে আসি, তাহলে আপনার ইতিকাফ বাতিল। কেন? মসজিদেই বাথরুমের ব্যবস্থা তার সাথে লাগানো আছে। যদি না থাকে তাহলে তো আপনার এটা তো পূরণ করতে হবে, এটা তো একটা হাজত, তাহলে আপনি বাইরে যেতে পারবেন। যদি ব্যবস্থা না থাকে, যেমন আপনার খাবার এনে দেওয়ার কেউ নাই, সন্তান নেই, অথবা কেউ আপনাকে খাবার এনে দেবে এই ব্যবস্থাও নেই, তাহলে আপনি খাবারটা এনে খেতে পারেন, অথবা বাসায় গিয়েও খাবারটা খেতে পারেন, কিন্তু কোনো কথা চলবে না, দুনিয়াবি কোনো কথা চলবে না। দুনিয়াবি কথা বললেই, দুনিয়াবি কাজ করলেই ইতিকাফ বাতিল হয়ে যাবে। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে কোনোভাবে সামর্থ্য অনুযায়ী মসজিদে অবস্থান করা। কি কি কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে যায় আমরা তা জানতে পারলাম, যে স্বেচ্ছায় বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হলে, কোনো শিরিক বা কুফরি কাজ করলে। এখন যদি আপনি মসজিদে বসে ইতিকাফ অবস্থায় তাবিজ লেখেন, কি লেখেন? কোরআনের আয়াত লিখে ওটাকে মানে গোল টোল করে তাবিজের ভিতরে ঝুলিয়ে একটা জিনগ্রস্ত রোগীকে দিয়ে দিলেন, তাহলে আপনার ইতিকাফ বাতিল। কেন? আপনি শিরিক করলেন। এর জন্য মসজিদে অবস্থান করা অবস্থায় কেউ যদি শিরিক করে অথবা কুফরির কথা বলে, তাহলে তার ইতিকাফ বাতিল হয়ে যাবে। যেমন পাগল বেহুশ হয়ে গেলে বা কোনো লোক বেহুশ হয়ে গেলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। নারীরা বসেছিল, হায়েস শুরু হলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। বা আরও অনেক কাজ রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না। ইতিকাফকারীর দায়িত্ব, করণীয় কাজ কি এবং কি ধরনের ইবাদত করবে? আমরা জানি লাইলাতুল কদরের রাত্রে যে ইবাদতগুলো করবে, ইতিকাফ অবস্থায় সেই ইবাদতগুলোই করবে। ইতিকাফ 2 ধরনের, 3 ধরনের ইতিকাফ রয়েছে। একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, একটা হচ্ছে সুন্নাত ইতিকাফ, আরেকটা হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কোনটা? ওলামায়ে কেরাম বলেছেন যে ওয়াজিব ইতিকাফ হলো মান্যতের ইতিকাফ। কেউ যদি নিয়ত করে যে আমি এই কাজটা হলে মসজিদে 1 দিনের, 2 দিনের, 3 দিনের, 10 দিনের মান্যত করলাম, ইতিকাফ থাকবো, তাহলে এটা হলো ওয়াজিব ইতিকাফ। আর রমজানের শেষ 10 দিনের ইতিকাফ, এটা হলো সুন্নাত ইতিকাফ। আর অন্য ইতিকাফ হলো মুস্তাহাব ইতিকাফ। এবার আসি ফিতরা। ফিতরা কি জিনিস? রমজান মাসের সিয়াম আমরা পালন করি। এই সিয়াম পালন করার কারণে সিয়ামের ভিতরে যেই ত্রুটি দেখা দেয়,
যেমন বিভিন্ন ভুল ভ্রান্তি এগুলো সিয়াম থাকাকালীন আমাদের অজান্তে হয়ে যায়। এই ভুল ভ্রান্তি থেকে পবিত্র হওয়ার জন্যে আল্লাহ তাআলা ফিতরার ব্যবস্থা করেছেন। তার মানে এই ফিতরার উদ্দেশ্য হলো সিয়ামগুলোকে ত্রুটিমুক্ত করা, ঈদের আনন্দে দারিদ্র যারা তাদেরকে শরীক করে নেওয়ার উদ্দেশ্যে তাদেরকে খাবার খাওয়ানোর জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের ব্যবস্থা, আল্লাহ তাআলা এই ফিতরার ব্যবস্থা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। আবু দাউদের 1609 নম্বর হাদিস, যে সিয়াম পালনকারীর অপ্রয়োজনীয় এবং বেফাঁস কথাবার্তা থেকে তাকে পবিত্র করার জন্যে এবং গরিব মিসকিনদেরকে খাবার প্রদানের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা প্রদান করাকে ফরজ করে দিয়েছেন। তার মানে ফিতরা প্রদানের হুকুম কি? ফরজ। এটার হুকুম কি? ফরজ। এটা দিতেই হবে। কার উপরে দেওয়া ফরজ? প্রত্যেক মুসলিম নারী পুরুষ, ছোট বড়, স্বাধীন পরাধীন, ধনী গরিব সকলের উপরেই ফিতরা দেওয়া ফরজ। তার মানে আমি ধরেন আমার কিছু নাই, আমাকে একজন ফিতরা দিল, তাহলে তো আমি বলতে পারি যে আমি ফিতরা খাই, আমি আবার ফিতরা দিব কেন? তা নয়। আপনি ফিতরা খাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি নেওয়ার পরে আবার আপনি ফিতরা দিবেন, আপনার হক আপনি আদায় করবেন। তার মানে বোঝা যায় প্রত্যেক মানুষের জন্যেই ফিতরা দেওয়াটা ফরজ, এটা দিতেই হবে। আপনি আপনার পরিবারের যত সদস্য আছে সবার মাধ্যম থেকে ফিতরা আদায় করবেন। আর ফিতরার পরিমাণ হচ্ছে 3 কেজি। কয় কেজি? 3 কেজি। অর্থাৎ এক সা যদি হিসেব করা হয় তাহলে 3 কেজি সমমান হয়, যেটা মদিনার সা ওটা দিয়ে যদি মাপা হয়, আমরা মেপে দেখেছি 3 কেজি পরিমাণ। অতএব আপনারা প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে 3 কেজি পরিমাণ করে ফিতরা দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। ফিতরা কাদেরকে দিব? যারা যাকাত খেতে পারে তাদেরকে এই ফিতরা দেওয়া যাবে। বিশেষ করে যারা ফকির মিসকিন তাদেরকে আমরা অগ্রাধিকার দিব। যে ব্যক্তি দরিদ্র ব্যক্তি ফিতরা গ্রহণ করবে সেও ফিতরা দেবে। একাধিক লোকের ফিতরা একজন দরিদ্র ব্যক্তিকেও দেওয়া যাবে। আর জব, খেজুর, পনির, কিশমিশ, আপনি যেই খাদ্যটা খান ওই খাদ্য দিয়ে ফিতরা দেবেন। টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। টাকা দিয়ে ফিতরা দেওয়ার কোনো বর্ণনা নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মুদ্রা ছিল না? ছিল না? ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা দেন নাই, তিনি খাদ্য দিয়েছেন। এবং জব, খেজুর, পনির, কিশমিশ, আটা, চাল, গম, ভুট্টা ইত্যাদি, মানে যার যেটা খাদ্য ওই খাদ্য দিয়ে সে ফিতরা দেবে। জনপ্রতি একসা আমরা বলেছি 3 কেজি, প্রায় 3 কেজি ফিতরা আমাদেরকে দিতে হবে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে। এবার আসি ফিতরা কখন দেওয়া শুরু করব? ঈদের 2-1 দিন আগ থেকে। তার মানে ঈদের আগের দিন থেকে এটা হলো সবচেয়ে উত্তম। অনুমতি আছে ঈদের 2 দিন আগ থেকে দেওয়ার অনুমতি আছে। আমরা ওদিকে যাচ্ছি না, অনুমতি নেওয়ার দরকার নেই, একদম উত্তমটা আমরা থাকবো। সবচেয়ে উত্তম হলো ঈদের আগের দিন। কোন দিন? ঈদের আগের দিন। আর এর চেয়ে উত্তম হলো ঈদের দিন সলাতে যাওয়ার আগ মুহূর্তে। তার মানে আপনার ঈদের আগের দিন থেকে সূর্য যখন উঠবে তখন থেকে নিয়ে ঈদের সলাত আদায় করার আগ পর্যন্ত এই পুরোটা সময় ফিতরা দেওয়ার জন্য উপযুক্ত। অতএব এই সময়ের মধ্যেই আপনারা ফিতরা পরিশোধ করবেন। ফিতরা কেউ নিতে আসবে না, আপনাকেই যে প্রাপ্য তার কাছে গিয়ে পৌঁছে দিতে হবে, আপনিই পৌঁছে দেবেন। এটা আপনার দায়িত্ব। আপনার কাছে নিতে আসবে এরকম নয় যে ও আমার কাছে মানুষজন যখন আসবে তখন আমি দিয়ে দিব, না, আপনি খুঁজে খুঁজে বের করবেন যে কাকে দেওয়া লাগবে। এটা আগের থেকেই তদন্ত করে ঠিক করে রাখবেন যাতে ওই দিনটা সহজ হয়ে যায়। এরপরে ঈদের আগের দিন অথবা ঈদের দিন সলাতের আগে ফিতরা পরিশোধ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে ফিতরা দেওয়ার তৌফিক দান করুন। সময়ের ব্যবধানের কারণে আমরা আরও অনেক মাসালা বলতে না পারায় দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে লাইলাতুল কদর অন্বেষণ করার তৌফিক দান করুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে ইতিকাফ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে ফিতরা বন্টন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজ্জেলা দান করেন।